নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। আয়ুর্বেদিক চিকিৎসায় সুস্থ সুন্দর জীবন পেতে হলে আপনাদের অবশ্যই ব্রহ্মকমল অনুষ্ঠান দেখা উচিত। প্রতিটা মুহূর্তে মানুষ এখন যেভাবে অসুস্থ হচ্ছেন, কম থেকে বেশি কিংবা অনেকটাই তারা ভুগতে ভুগতে এমন একটা সময় দাঁড়াচ্ছে ক্রনিক ডিজিজের আকার নিচ্ছে। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার পূর্বে এটা ছিল ওই ধরুন মোটামুটি 50 থেকে 60 এরম বয়সে দেখা যেত, শোনা যেত যে গিটে গিটে ব্যথা, সকালবেলা চায়ের কাপটা ধরতেও যেন আড়ষ্টতা, হাতে যন্ত্রণা বা প্রত্যেকটা ফিঙ্গার টিপসে পয়েন্ট করলেও পেইন, এগুলো ফিল করতো। এখন 35 থেকে 40 এই বয়সেও শোনা যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয়, কারণ হাঁটুতে কেমন একটা আওয়াজ, তার সাথে হাঁটু ব্যথা। কেন হচ্ছে? আজকে কোথাও কি জীবনযাত্রা এর জন্য দায়ী? কি নিয়ে আলোচনা? আর্থারাইটিস। তবে আরও এলাবোরেটলি আলোচনায় আসবো অস্টিও আর্থারাইটিস নিয়ে, কিন্তু আজকের আলোচ্য বিষয় বাতের ব্যথায় আয়ুর্বেদ। এই মুহূর্তে আমার সঙ্গে আয়ুর্বেদ বিশেষজ্ঞ রয়েছেন রেনাউন্ড ডক্টর শর্মিতা চক্রবর্তী। স্বাগত ম্যাম আপনাকে। নমস্কার। নমস্কার ম্যাডাম। ব্যথা তো অনেক প্রকারের হয়, আর্থারাইটিসও বহু প্রকার, কিন্তু অস্টিও আর্থারাইটিস বলতে আমরা কি বুঝি? আগে এই বিষয়ে আসি, তারপর আলোচনা যাবো আরও। দেখুন, অস্টিও আর্থ্রাইটিস মানে, আমি যদি ভেঙে ভেঙে বলি, অস্টিও মিনস হয়েছে কি বোনস, আর্থো মিনস হয়েছে জয়েন্টস, আর আইটিস যে কোনো ক্ষেত্রে আইটিসের মানে হয়েছে কি ইনফ্লামেশন। যখন আমাদের বোনস, জয়েন্টস বা কার্টিলেজে কোনো ইনফ্লামেশন হয়ে যাচ্ছে, সেটাকেই আমরা বলছি অস্টিও আর্থ্রাইটিস। তো সেই ক্ষেত্রে বাতের যে ব্যথা, সে তো বিভিন্ন ধরনের হয় বা বিভিন্ন কারণে হতে পারে। সেখানে বিভিন্ন ধরনের যে বাতের ব্যথা আমাদের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। যেমন ধরুন সন্ধিবাত, যেটা অস্টিও আর্থ্রাইটিসের সাথে আমরা রিলেট করতে পারছি নাওয়াডেজ। তারপরে ধরুন আমবাত, যেটাকে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস বলছি। তারপরে বাতারক্ত, মানে যেটাকে আমরা গাউটি আর্থ্রাইটিস বলছি। তার সাথে সায়াটিকা, গৃদ্ধস্বী বলছি। তার সাথে অ্যাঙ্কাইলোসিং স্পন্ডাইলোসিস। সেখান থেকে আরও বিভিন্ন বাতের ব্যথা আছে, যেগুলো আমরা এখন কোরিলেট করে মডার্ন সায়েন্সের সাথে বলছি, কিন্তু সেগুলো কিন্তু আমাদের চিকিৎসা শাস্ত্রে অনেক আগেই সেগুলো উল্লেখ করা হয়েছে। একদমই। এবং দেখুন, সত্যি বলতে আপনাদের ঘরে ঘরে কিন্তু এই সমস্যাটা লুকিয়ে রেখেছে। এখন আমরা বলতে চাইছি না, বা সুস্থতার জন্য অনেক দিকে ঠোকর খেয়েছি, যখন মনে হয়েছে আলটিমেট সুস্থ হতে পারেনি, তখন কোথাও আয়ুর্বেদিক চিকিৎসা আমাদের অনেক বেশি মনে হয়েছে দরকার আজকের দিনে দাঁড়িয়ে। কিন্তু শুরুর থেকে নয় কেন? বাতের ব্যথা আয়ুর্বেদ চিকিৎসা যেখানে সুস্থ হতে পারেন, আপনারা অবশ্যই টেলিফোনে ফোন করুন 6292242341-এ, যাতে আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনায় আরও গভীরে আলোকপাত করতে পারি। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় কথা হচ্ছে কি করে সুস্থ হবেন, এটা মূলত দরকার। আজকে আয়ুর্বেদিক চিকিৎসা বলতেই কিন্তু মেডিকেশনের সাথে একটা শোধন চিকিৎসারও একটা বিষয় থাকে, অর্থাৎ পঞ্চকর্মা চিকিৎসা। শমন আর শোধন, এই দুয়ের পার্থক্য এবং কতটা জরুরি একটা মানুষকে তাড়াতাড়ি সুস্থ করে দেওয়ার জন্য। দেখুন, অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি হয়, আমাদের দুটো বোনসের মাঝখানে যে কানেকটিভ টিস্যুগুলো আছে, সেই টিস্যুগুলো ক্ষয় হয়ে যায়। ঠিক আছে? তো তার ক্ষেত্রে কি হচ্ছে, দুটো বোনসের মধ্যে সংঘর্ষ হচ্ছে। এবার যেহেতু ফ্রিকশন হচ্ছে, সেইখানে একটা ইনফ্লামেশন আসছে, সেখান থেকে নার্ভ এন্ডিংগুলোতে পেইন হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা অন্য প্যাথিতে কথা বলছি, সেখানে কিন্তু একটা মানে সিমটমিক ট্রিটমেন্ট হচ্ছে। সেই জায়গায় যে ব্যথা হচ্ছে, সেখানে ব্যথার ট্রিটমেন্ট হচ্ছে। বা ধরুন খুব মেজর দিকে গেলে আপনাকে নি রিপ্লেসমেন্ট করতে হচ্ছে। তাও কিন্তু যে 100% শিওরিটি যে আফটার নি রিপ্লেসমেন্ট আপনি আর কোনো সমস্যায় ভুগবেন না, সেটা কিন্তু নয়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের চিকিৎসা শাস্ত্র, যেটা কিনা সম্পূর্ণ ডিফারেন্ট অন্য চিকিৎসা শাস্ত্র থেকে, আমরা রুট কজ থেকে সেখানে ট্রিটমেন্টটা করি। আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি, যেটা ধরুন অস্টিও আর্থ্রাইটিস, বা আমরাকে যেটা বলছি সন্ধিবাত, মানে দুটো বোনস যেখানে যেখানে জয়েন্টস ফর্ম করছে, সেই সন্ধিবাতে আর কথা আমরা বলছি। তো সেখানে কোথায় কোথায় দেখা যায়, সেগুলো দেখা যায় ওয়েট বেয়ারিং জয়েন্টসগুলোতে আমরা সন্ধিবাতটা বেশি দেখতে পাই। নাওএডেজ 26% থেকে 40% অফ দি পিপল আর সাফারিং ফ্রম অস্টিও আর্থ্রাইটিস। যাদের মধ্যেও দেখা যায় যে
মোর দেন 22% পিপল যারা সাফার করছে তাদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়েছে কি মহিলাদের, আর 16% মেল পেশেন্ট যারা অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন। তো সেই ক্ষেত্রে এবার আমাদের শোধন শমন বলুন বা রস ঔষধি বলুন, সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসা যে প্রসিজিওর সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ শুধু মেডিকেমেন্টসের ওপরে আমরা সেখানে ভরসা করতে পারি না। তো সেই ক্ষেত্রে পেশেন্টের যে ফুড হ্যাবিট সেটা আমাদের প্রাইমারি কনসিডারেশন থাকে, তার সাথে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, তার সাথে যেহেতু সাইনোভিয়াল ফ্লুইডটা শুকিয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে পঞ্চকর্মা ট্রিটমেন্টের মধ্যে যে আমাদের স্নেহন আছে, অলিয়েশন থেরাপি, হ্যাঁ, তো স্থানিক স্বেদন আছে, তারপরে ধরুন অভ্যঙ্গা আছে, তারপরে ধরুন সেখানে বিভিন্ন বস্তি, তারপরে বিভিন্ন ধারা, ধান্য অম্ল ধারা, তারপরে ধরুন যে কোনো কাটি বস্তি, আসবো ম্যাডাম, এখান থেকে আসবো আমরা। একজন রয়েছেন আমাদের টেলিফোন লাইনে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন বলুন? নমস্কার, বলুন। হ্যাঁ আমি দত্তপুকুর থেকে বলছি। দত্তপুকুর, হ্যাঁ হ্যাঁ, কি সমস্যায় রয়েছেন বলবেন? হ্যাঁ, আমি আমার কোমরে যন্ত্রণা, প্রচন্ড কোমরে যন্ত্রণা, সোজা ঠিক মতো দাঁড়াতে পারি না, চলতে ফিরতে পারি না, আর হাঁটু, দুই হাঁটু হঠাৎ হঠাৎ যন্ত্রণা হয়, ব্যথা হয়। কি থেকে হচ্ছে, কি রোগ, তাই তো? অবশ্যই বলবেন ম্যাডাম, কিন্তু কতদিন ধরে ভুগছেন ম্যাডাম? না, কোমরে না বহুদিন অল্প মালুম যেতে নাই, হঠাৎ করে এত বেশি বেড়ে গেছে, এত কনকন, আমি সোজা দাঁড়াতে পারি না, বেশিক্ষণ দাঁড়াতে পারি না। বেশ, আপনার বয়সটা কত মা? আমার বয়সটা হলো 53 ইয়ার্স। ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। তো অ্যাকর্ডিং টু সার্ভে যেটা আমি বললাম যে অস্টিওআর্থ্রাইটিস ওয়েট বেয়ারিং জয়েন্টসগুলোতে হয়, সেই ক্ষেত্রে উনিও কিন্তু সেম জিনিসটা বললো যে আমার নি জয়েন্টে আর আমার হিপ জয়েন্টে ব্যথা, এবার অসহ্য যন্ত্রণা হচ্ছে। এবার সেই যন্ত্রণা উনি অনেক দিন ধরে ভুগছেন। তো প্রথমত ওনাকে বলবো, দেখুন আপনি যখন আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে আগে ঠিক করতে হবে, সেই ক্ষেত্রে আপনি যখন খাবার খাচ্ছেন সেই রকম খাবারগুলো একদমই কাট অফ করে দিন, সেখান থেকে যেগুলো থেকে গ্যাস ফর্ম হচ্ছে আমাদের বডিতে, ধরুন বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, টমেটো, সেসব জাতীয় জিনিসগুলো আপনি কাট অফ করুন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে হবে, ফিমেলসের ক্ষেত্রে কি হয়, একটা এইজ পরে আমাদের যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা ভাইটামিন D3 ডেফিসিয়েন্সি থেকে মানে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিসে আমরা ভুগি। তো সেই ক্ষেত্রে বলবো, প্রথমত ইনিশিয়াল যেগুলো জিনিসগুলো আপনি করবেন, যখনই খাবার খাচ্ছেন একটু লিউকম ওয়াটার খান, যেই জিনিসগুলো গ্যাস ফর্ম হচ্ছে সেগুলো অ্যাভয়েড করুন। তার সাথে সকালবেলা যে সূর্যের আলোটা আছে সেখানে আপনি একটু আপনার বডিতে তেল মাসাজ করুন, একটু তিল তৈল আনুন, যেটা ভেরি রিচ মানে ক্যালসিয়াম রিচড তিল তৈল, সেই তিল তৈলটাকে একটু লিউকম করুন, সেটা আপনি আপনার জয়েন্টসগুলোতে মাসাজ করুন, তারপরে একটু রোদের আলোতে বসুন। কিন্তু তারপরেও যদি না কমছে তখন কিন্তু আপনাকে একজন চিকিৎসককে দেখাতে হবে। আপনার ব্যথা হচ্ছে বলে আপনি শুধু পেইন কিলার খেয়ে যাবেন সেটা কিন্তু আলটিমেট ট্রিটমেন্ট নয়, সেটা সেটা আয়ুর্বেদিক ওষুধই, কিন্তু যখনই আপনি কোনো ওষুধ নেবেন তখন কিন্তু একজন চিকিৎসককে দেখিয়ে তার পরামর্শ নিয়ে তারপরে সেই ট্রিটমেন্টটা করাবেন। তো সেই ভালোভাবে আমি একটা বিষয় বলে দেবো অবশ্যই, যে আপনি দত্তপুকুর থেকে ফোন করেছেন বলে মাত্র কয়েকটা স্টেশন বিরাটি, সুতরাং বিরাটিতে একটু ডক্টর প্লাসে যদি এসে আপনি একটা অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে দেখিয়ে নিতে পারেন, আমার মনে হয় এতদিন ধরে তো ভুগলেন, অনেক জায়গায় নিশ্চয়ই ট্রিটমেন্ট করিয়েছেন, আলটিমেট ফল হয়নি বলেই কিন্তু আজকে আপনার ফোনটা পেয়েছি আমরা। আরও একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। আমার প্রবলেম হচ্ছে, আমার এই হাঁটুর পিছন দিকে একটা, মানে আমি যখন হাঁটি বা যোগা করি তখন কোনো ব্যথা থাকে না, কিন্তু যখন রেস্ট নিই তখন আমার হাঁটুর পিছন দিকে একটা ব্যথা হয়। আর হাঁটুটা না, মানে ভাঁজ করলে একটা কটকট মটমট একটা আওয়াজ হয়। আর কতদিন ধরে সেরকম হচ্ছে? অনেক দিন ধরে। আচ্ছা, আর আপনার বয়সটা কত মা? আমার বয়স হচ্ছে 59। ওকে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি।
আপনি যেটা বললেন যে আপনার হাঁটুতে কড়কড় আওয়াজ হচ্ছে, এক্স্যাক্টলি সেটাকে আমরা মেডিকেল টার্মে বলছি ক্রিপিটেশন। মানে আপনার হাঁটুতে যখন আপনি হাতটা রাখছেন, এবার সেটাকে যখন ফ্লেক্স করছেন তখন দেখবেন একটা কটকট কটকট আওয়াজ হচ্ছে, মানে দুটো হাঁটু ফ্রিকশন হচ্ছে। তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু একটা মানে যেটা বললাম যে আমাদের সাইনোভিয়াল ফ্লুইডটা শুকিয়ে গেছে, যার ফলে কি হয়, বোনস অন বোনস, মানে বোনসটা দুটো বোনস পাশাপাশি চলে এসছে, তার জন্য আপনি যখন রেস্টে থাকছেন তখন ব্যথা হচ্ছে, বা কখনো মানে রেস্টে যখন যাচ্ছেন তখন, যখন মোশনে থাকছেন তখন ব্যথাটা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখনই ট্রিটমেন্টটা শুরু করুন, কারণ আপনার এজটাও 59। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে স্ক্রিনে দেওয়া নম্বরটা এক্ষুনি শীঘ্রই যোগাযোগ করুন, করে চিকিৎসা শাস্ত্রে, আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের হাত ধরে একটা সুস্থ সুন্দর জীবনে ফিরে আসুন। ওয়েট করে থাকবেন না যে আমি ডক্টর কখন বলবে যে আমাকে নি রিপ্লেসমেন্ট করতে হবে, তারপর আমি নি রিপ্লেসমেন্টের জন্য যাব, কিন্তু সেটা ওয়েট না করে থেকে এখন থেকেই ট্রিটমেন্টটা করেন। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে আপনি একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুন। অবশ্যই ফিরে আসতে পারবেন, এবং বহু বছরের অসুখও কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসায় সারে। কেন জানেন? কারণ এখানে সিমটমিক কোনো ট্রিটমেন্ট হয় না, যেটা একদম ম্যাডাম শুরুর দিকে বলেছিলেন, রুট কজ খুঁজে নিয়ে কিন্তু তার ট্রিটমেন্টটা হয়, যার ফলে কি হয়, ট্রিটমেন্টটা সঠিক। আর যদি প্রপার ডায়াগনোসিস করা যায়, যে কোনো রোগের ক্ষেত্রেই সারে না বলে কিন্তু কোনো কথা নেই। এখন বিশ্বাস ভরসাটা অবশ্যই আপনার। ম্যাডাম একটা বিষয় আমি শুরুতে বলেছিলাম যে কোথাও কি জীবনযাত্রার ঘোর পরিবর্তন, অনেক বদল, তার জন্য আজকের এই বয়সটা এগিয়ে এসছে। সমীক্ষা কি বলছে, কি হবে আগামী দিনে? এখনই যদি এই বয়সে 35 থেকে 40 বছর বয়সী হাঁটু ব্যথা হয়, তাহলে আগামী বছর তো পড়েই রয়েছে। একদমই তাই। আমাদের যে অস্টিও আর্থ্রাইটিস, সেটা কিছুটা ক্ষেত্রে দেখা যায় হেরিডিটিও কাজ করে। যদি আপনার ফ্যামিলিতে এমন অস্টিও আর্থ্রাইটিসের হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার লাইফস্টাইলটাকে প্রথম থেকেই আপনাকে সেইভাবে মেনটেন করতে হবে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কি, আমাদের যে সেডিমেন্টারি লাইফস্টাইল, অস্টিওআর্থ্রাইটিস দুটো ভাবেই হয়। মানে একটা হয়েছে কি, ধরুন যাদের ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে আমাদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিই নেই, আমরা ডেস্ক জব করছি, দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে আমরা 10 ঘন্টা 12 ঘন্টা অফিসে কনস্ট্যান্ট একই পশ্চারে বসে আছি, সেখান থেকে হতে পারে। আমাদের যদি ফুড হ্যাবিট, আমরা ফ্যাটি মানে খাবার বেশি খাচ্ছি, সেখানে আমাদের রিচ ফাইবার ফুড খাচ্ছি না, ক্যালসিয়াম রিচ ফুড খাচ্ছি না, আমরা এখন রোদে যেতে ভুলে যাচ্ছি, যে সানলাইট যেটা মানে রিচ সোর্স অফ ভিটামিন D3, সেটা মানে যে সেটা আমরা অ্যাবজর্ব করছি না। তো সেখান থেকে যে ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম বলুন, ভাইটামিন D3 ডেফিসিয়েন্সি বলুন, সেখান থেকেও হতে পারে। তারপরে ধরুন যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন, বা ধরুন হাইপোথাইরয়েডিজমে ভুগছেন, সেখান থেকে হতে পারে। আপনি অস্টিওপোরোসিস হয়ে যেতে পারে, সেখান থেকেও হতে পারে। তারপরে ধরুন কোনো সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস, ধরুন কোনো ইনজুরি, মানে অনেক আগে আপনার একটা ছোট ইনজুরি হয়ে গেছিল, সেখান থেকে অনেক বছর পরে সেখান থেকে আপনার ব্যথা শুরু হচ্ছে, সেখান থেকেও হতে পারে। তো অনেক ইডিওপ্যাথিক কজ বা মাল্টিপল কজ থেকে কিন্তু আপনার এই অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। একদমই। এবং শিলিগুড়ি, মালদা, বর্ধমান, খড়গপুর, বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, আসানসোল, দুর্গাপুর, আগরতলা, গুয়াহাটি, এই সমস্ত জায়গায় কিন্তু চেম্বার রয়েছে। সেখানে কনসালটেন্টদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন। তবে হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে কিন্তু আপনাকে আসতে হবে। অবশ্যই পেশেন্টকে নিয়ে এলে আরও ভালো হয়। আর যদি পেশেন্টের ওঠারই ক্ষমতা না থাকে, তাহলেও আপনি পরিবারের কেউ এসে একবার একটু যোগাযোগ করে যান। যদি দেখা যায় যে শুরুর দিকেই মেডিকেশনের সাহায্যে কিছুটা ভালো করা যায়, তারপর কিন্তু তিনি এসে আস্তে আস্তে পঞ্চকর্ম চিকিৎসা যদি প্রয়োজন পড়ে, তিনি আস্তে আস্তে নিতে পারবেন। দেখুন, যে কোনো রোগের ক্ষেত্রেই কিন্তু, বিশেষ করে এই আর্থারাইটিসের ক্ষেত্রে বলবো, ব্যথাটা এত অতিরিক্ত মাত্রায় হয় যেটা সহ্য শক্তির বাইরে হয়ে যায়। কতদিন পেইন কিলার খাবেন? পেইন কিলার খেতে খেতে আপনি একটা জিনিস বুঝতে পারছেন নিশ্চয়ই, যে আপনার শরীরের আরও যে সমস্যা ছিল না, যে রোগ ছিল না, সেগুলো কিন্তু নতুন করে অ্যাড অন হচ্ছে। সুতরাং এখনও সময় আছে বলে মনে হয়। যারা আয়ুর্বেদিক চিকিৎসার হাত ধরেছেন, যারা ব্রহ্মকুমন অনুষ্ঠান দেখেন, তাদের কাছে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 3টেও পুরো ক্লিয়ার। এই 3টে নাম্বারে যে কোনো একটি নাম্বার অবশ্যই আপনাকে একটু নোট করে নিতে হবে। ফোন করে আগে থেকে একটু অ্যাপয়েন্টমেন্ট করে আপনি চলে আসুন। অবশ্যই ডক্টরের সঙ্গে একটা কনসাল্ট করে নিয়ে কি করতে হবে, চিকিৎসায় আসুন, সেটাই সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় ম্যাডাম, যে এই যে ব্যথা যন্ত্রণার বিষয়টা, একবার চিকিৎসার বিষয়ে আসতে গেলে, আজকে আয়ুর্বেদিক চিকিৎসায় মানুষ সুস্থ হয়েছেন, সুস্থ থেকেছেন, আগামী দিনে আরও ভালো থাকবেন। কারণ যেটা বিষয় সেটা হচ্ছে, বিভিন্ন কোনো ইয়েকেই, প্রসেসকে বা কোনো মেথডকে ছোটো করা নয়, কিন্তু কোথাও একটা
উইদাউট এনি সাইড এফেক্ট বড়াই করে আয়ুর্বেদিক এটা বলতে পারে যে তারা কিন্তু দীর্ঘকাল ধরে মানুষকে সুস্থ রেখে গেছেন। একদমই তাই। আমাদের যে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র, আমাদের যে মানে ট্রিটমেন্ট প্রসিডিওর, সেটা কিন্তু কমপ্লিটলি আলাদা। বাট আপনাদের একটু আমি অন্যভাবে বলবো যে সাইড এফেক্ট ছাড়া কিন্তু নয়। আপনি যদি যে কোনো মেডিসিন আপনি আয়ুর্বেদিক বলেই গ্রহণ করে নিচ্ছেন, সেটা কিন্তু আপনার সাইড এফেক্ট হতে পারে, ঠিক আছে? কারণ আমাদের যে মেডিসিন প্রিপারেশন প্রসিডিওর, সেটা কিন্তু শুধু হার্বাল নয়। আমাদের মেডিসিন যে আমরা মেডিকেমেন্টসগুলো, সেগুলো কিন্তু হার্বাল প্লাস মিনারেল। তো সেই ক্ষেত্রে একজন বিশেষ একজন চিকিৎসকের সুপারভিশনের আন্ডারেই কিন্তু আপনাকে সেইভাবে মেডিকেশনগুলো বা সেইভাবে ট্রিটমেন্টগুলো করাতে হবে। কারণ আমাদের যে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র, সেটা কিন্তু জেনারেলাইজড নয়। ধরুন আপনার হাঁটুর ব্যথা, আপনার জন্য সেম ট্রিটমেন্ট, আপনার হাজব্যান্ডেরও হাঁটু ব্যথা, তার জন্য সেম ট্রিটমেন্ট বা সেম মেডিকেশন, সেটা কিন্তু সম্পূর্ণ একদমই নয়। কারণ আমাদের যে চিকিৎসা শাস্ত্র, আমরা যেটা বলি আমরা রুট কজ, ধরুন আমাদের যে 3টে দোষ আছে, বাত পিত্ত কফ, তো সেই দোষের প্রকৃতি বা বিকৃতি, সেটা যাচাই করে তারপরে আপনার ট্রিটমেন্ট সম্পূর্ণ সেইভাবে কাস্টমাইজড আপনার ট্রিটমেন্টটা হবে। তো তার জন্য আপনার কি মেডিকেশন ধরুন, বা তার জন্য আপনার কি থেরাপি হবে বা কি পঞ্চকর্মা হবে, সেটা কিন্তু সম্পূর্ণ একজন আয়ুর্বেদিক চিকিৎসক ডিসাইড করবে। সেটাই। কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, বলুন। নমস্কার, বলছি হাওড়া কুলগাছিয়া। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, তাই আমি দেখিয়েছিলাম আনন্দ মন্ডলকে, দেখিয়েছিলাম মন্ডলিয়ার। আমি দেখিয়েছিলাম, বললেন যে বাতের ব্যথা কোনোদিন হয় না, ওষুধ খেয়ে যেতে হবে। যাই হোক, কোনো ডাক্তারের নাম জানতে চাইছি না আমরা। আপনার বাতের ব্যথা রয়েছে, কতদিন ধরে ভুগছেন? হ্যাঁ, অনেকদিন থেকেই ভুগছি, অনেক রকমের ওষুধ খাই, কিন্তু আলটিমেট কোনো উপকার হয়নি। আয়ুর্বেদিকও খাই, সব রকম। এখানটা ম্যাডাম একটু কাটলাম আপনাকে। আয়ুর্বেদিক ওষুধও আপনি খান, কিন্তু উপকার হয়নি। একটু আগেই ম্যাডাম আমি একটা প্রশ্ন করেছিলাম, তার ভিত্তিতে একটা কথা বলছিলেন, আপনি শুনেছেন যে আয়ুর্বেদিক চিকিৎসাতেও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হয়। কেন বলছে কথাটা? কারণ ম্যান টু ম্যান ভ্যারি করে। আপনার জন্য আপনার বডির সব কিছুর সঙ্গে কোন হার্বাল থেকে শুরু করে কি মেডিকেশন প্রয়োজন, আরেকটি মানুষের কি প্রয়োজন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি আলোচনা অবশ্যই শুনতে থাকুন, আর ম্যাডাম তো বলবেই আপনার এর জন্য কি। ঠিক আছে মা, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। দেখুন, আপনি অনেক জায়গায় চিকিৎসা করিয়েছেন, কিন্তু আপনাকে সেটা বলে দেওয়া হয়েছে যে আপনার বাতের ব্যথা, আপনাকে লাইফ লং মেডিকেশন খেয়ে যেতেই হবে। কিন্তু লাইফ লং মেডিকেশন সেটা তো কোনো সলিউশন নয়। সত্যি খুব দুঃখজনক এই জিনিসটা শোনা, যে আমার বাতে ব্যথার জন্য আমাকে লাইফ লং মেডিকেশন খেয়ে যেতে হবে। যতদিন আপনি বেঁচে থাকবেন, আপনাকে ওষুধের ওপরেই ভরসা করে বেঁচে থাকতে হবে। কিন্তু এটা কিন্তু একদমই নয়। আমাদের ব্রহ্মকমলে আমরা কিন্তু উই আর আ গ্রুপ অফ ডক্টরস। তো সেই ক্ষেত্রে আপনি আমাদের যে ব্রহ্মকমলে এসে যখন ট্রিটমেন্ট করাবেন, সেখানে কিন্তু আপনাকে একবারের জন্য বলা হবে না যেখানে আপনাকে লাইফ লং মেডিকেশন আপনাকে কন্টিনিউ করতে হবে। তবে হ্যাঁ, স্বাভাবিকভাবে আপনার লাইফস্টাইল ম্যানেজমেন্টটাকে অনেকটাই ইমপ্রুভ করতে হবে, অ্যান্ড লাইফস্টাইলটাকে কন্টিনিউ মেনটেন করতে হবে। তো সেই ক্ষেত্রে এখন সাময়িক কিছুটার জন্য আমি বলবো, আপনার কিচেনে নিশ্চয়ই একটু সর্ষের তেল হবে। তো সর্ষের তেলটাকে একটু রসুন দিয়ে গরম করবেন, গরম করে সেই তেলটাকে আপনার ব্যথা জায়গায় মালিশ করবেন। সেখানে সাময়িক কিছুটা আরাম আপনি পাবেন, সেটা এক্সটার্নালি। বাট ইন্টারনালি কি মেডিকেশন চলবে, তার জন্য কিন্তু আপনাকে স্ক্রিনে দেওয়ার নম্বরটা একটু যোগাযোগ করতে হবে। তাছাড়া আপনি ঠান্ডা জাতীয় খাবার একদম অ্যাভয়েড করবেন, লিউকম ওয়াটার খাবেন। যখন স্নান করবেন, সেটাও কিন্তু কুসুম কুসুম গরম জলে স্নান করবেন। ঠান্ডা জিনিসটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করবেন। একদম নিশ্চয়ই তাই, যেভাবে ম্যাডাম বলছেন সেইভাবে আপনি করতে থাকুন। আর বলবো যে আপনি যদি পারেন একটাবার আসুন, এসে দেখিয়ে নিলে কিন্তু সব থেকে ভালো হয়। কষ্ট পাচ্ছেন বুঝতে পারছি, সত্যি বলতে খারাপই লাগে, কারণ আপনার মতন কিন্তু আমার ঘরেও, ম্যাডামের ঘরেও এরকম প্রচুর মানুষের একই কথা, কিভাবে এখান থেকে বেরিয়ে আসবে। ম্যাডামের ঘরের মানুষটি সুস্থ থাকছেন কারণ ম্যাডাম তাদেরকে গাইড করছেন, আর আমার ঘরের মানুষটি সুস্থ থাকবেন যদি আমি অবশ্যই একজন বিশেষজ্ঞকে দেখাই তার জন্য। তাই আপনি আর দেরি নয়, যেই থাকুক আপনার ক্লোজ, আপনি তাকে নিয়ে একদিন সময় করে চলে আসুন। বিরাটিতে একটাই মিনি বাস স্ট্যান্ড,
তার ঠিক উল্টো দিকে কিন্তু ডক্টর প্লাস, এবং সেখানে আয়ুর্বেদিক আপনি চিকিৎসা করাতে পারবেন। তার জন্য দেখুন হেল্পলাইন নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার থেকে একটু ফোন নাম্বারটা নোট করে নিন, ফোন করে প্লিজ চলে আসবেন, এটা অনুরোধ থাকলো। আমরা অবশ্যই আলোচনা একটু আগে বাড়াবো, তবে তার আগে আমি একটু বলে দিই যে যারা মনে করছেন বাইরে চেম্বার কোথায় কোথায় রয়েছেন, যদি আপনার কাছে হয় তাহলে সুবিধা হবে আপনার দেখাতে। সেক্ষেত্রে শিলিগুড়ি, মালদা, বর্ধমান, খড়গপুর, বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, আসানসোল, দুর্গাপুর, আগরতলা এবং গৌহাটিতে কিন্তু চেম্বার রয়েছে। তার জন্য একটু যোগাযোগ করুন, যোগাযোগ নাম্বার রয়েছে। ম্যাডাম তো থাকবেই, অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে যারা মনে করছেন ম্যাডামকে দেখাবেন অবশ্যই এসে দেখিয়ে নিতে পারবেন যে কোনো রোগের ক্ষেত্রে। আজকে আমরা অস্টিও আর্থারাইটিস নিয়ে আলোচনা করছি, মানে এমনটা না যে শুধুমাত্র আর্থারাইটিস ট্রিটমেন্ট হয়। সুতরাং আপনার যে সমস্যা সেগুলো নিয়ে আপনারা ফোন করুন। তবে হ্যাঁ, ভীষণ কংক্রিট প্রত্যেকটি ফোন, প্রত্যেকের সমস্যাই কিন্তু কোথাও যন্ত্রণা, অর্থাৎ হাঁটু ব্যথা হোক, কোমরে ব্যথা হোক। একটা প্রশ্ন আমার জানতে ইচ্ছে করছে, একজন ফোন করেছিলেন, তার কথার ভিত্তিতে কোমরে তার ব্যথা ছিল অনেক দিন ধরেই, কিন্তু সেই ব্যথাটা এখন ক্রমাগত হাঁটুর দিকে স্থানান্তরিত হতে যাচ্ছে, বা এইটা কি কোথাও একটা আর্থারাইটিসেরই লক্ষণ বলে আজকে একটা থেকে একটা জায়গায় শিফট হচ্ছে ব্যথাটা, মানে প্রপার ডায়াগনোসিস হয়নি, প্রপার ট্রিটমেন্ট হয়নি সেই কারণে? দেখুন, সেখানে প্রথম যদি অস্টিওআর্থ্রাইটিস, মানে সেই ক্ষেত্রে কিন্তু প্রপার ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। কারণ যেটা আমি বললাম প্রথমেই, যে বাতের ব্যথা কিন্তু বিভিন্ন ধরনের হয়। সেটা আমবাত হতে পারে, সেটা সন্ধিবাত হতে পারে, সেটা বাত রক্ত হতে পারে, সেটা গৃদ্ধস্বী হতে পারে। তো মাল্টিপল মানে কজে থেকেই হতে পারে। তো সেই ক্ষেত্রে সেটাও ডিপেন্ড করে। বা পেশেন্ট যদি অস্টিওপোরোসিসে ভুগছে, মানে ধরুন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থেকে সেখানে দীর্ঘদিন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে ভুগছে, সেই ক্ষেত্রে কিন্তু সেখান থেকেও হতে পারে। তো প্রথমে ওয়েট বেয়ারিং, আজকে যেহেতু আমি মানে মানে চিকিৎসা নিয়ে বলছি বা অস্টিওআর্থ্রাইটিস নিয়ে বলছি, তো সেই ক্ষেত্রে ওয়েট বেয়ারিং জয়েন্টগুলোতেই মেইনলি আমাদের ব্যথাটা দেখা যায়। যেরকম নি জয়েন্ট বা হিপ জয়েন্ট বা আর্ম জয়েন্ট, সেই ক্ষেত্রে সেই জায়গাগুলোতেই ব্যথাগুলো দেখা যায়। আসবো অবশ্যই আলোচনায়। কেউ রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? কিচ্ছু বুঝতে পারছি না আপনার কথা, কোথা থেকে বলছেন? ত্রিপুরা থেকে বলছেন। হ্যাঁ, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা পায়ের উপর, কোমরের সাইডে, হাতের সুইগুলোতে বোঝা গেল না? আমার কোমর মানে ব্যথা করে। কোমরের সাইডে ব্যথা করে? হ্যাঁ, কোমরের সাইডে মানে ব্যথা করে। টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন, নচেত আপনার ফোনের লাউড স্পিকারটা বন্ধ করুন। মানে সব হয়েছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, অত্যন্ত দুঃখিত। আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিন, অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন, সেটাই মনে হবে বেস্ট হবে। ম্যাডাম যেখানে বলছিলেন, আমি আপনাকে থামিয়েছিলাম, বিভিন্ন বস্তির কথা বলছিলেন, যে থেরাপির কথা বলছিলেন, পঞ্চকর্ম চিকিৎসা, যাতে মানুষ এই অস্টিওআর্থারাইটিস থেকে সুস্থ হতে পারেন। আমাদের যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট প্রসিজিওর আছে, সেই ক্ষেত্রে আমি যেটা বললাম যে আমাদের গাট হেলথটাকে প্রথম ঠিক করতে হবে, ঠিক আছে? তো যেই ক্ষেত্রে মানে আমাদের অগ্নিটা যেটা মন্দ হয়ে গেছে সেটাকে ঠিক করতে হবে। তো আর তাছাড়া আমাদের বাত, পিত্ত, কফ যে দোষ আছে, যে দোষের যে ইমব্যালেন্সটাকে সেটা ঠিক করতে হবে। তার সাথে যে আমাদের যে ধাতু আছে, রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, শুক্র বা মজ্জা, অস্থি ধাতুর ক্ষয় হয়ে থাকলে সেখান থেকে অস্থি ধাতুটাকে প্রপার নারিশমেন্ট দিতে হবে। তো সেই ক্ষেত্রে যে আমাদের যে পঞ্চকর্মা ট্রিটমেন্ট আছে, সেখানে যে পূর্বকর্মা বা পশ্চাৎকর্মা আছে, সেই যেই ট্রিটমেন্ট প্রসিজিওর, সেই তার দ্বারা প্রপার নারিশমেন্ট সেই হাঁটুতে বা জয়েন্টসগুলোতে পৌঁছাতে হবে। তো তার জন্য যে স্থানিক অভ্যঙ্গা বলুন বা স্থানিক সেদন বলুন, বিভিন্ন হার্বাল মেডিকেশন দিয়ে
পেস্ট বানিয়ে সেখানে লেপন করানো হয়, সেখানে বিভিন্ন মেডিকেশন দিয়ে ধারা দেওয়া হয়, তারপর ধরুন বিভিন্ন বস্তি, যেটাকে আমরা বললাম কাটি বস্তি বা জানু বস্তি, সেখানে করানো হয়। তার সাথে যে ওয়েট বেয়ারিং জয়েন্টের জন্য যে বা ডক্টর আমরা খুব ইজিলি বলে দিই যে আপনাকে ওয়েটটা লস করতে হবে, ওয়েট লস না করলে আপনার ব্যথা কমবে না, কিন্তু পেশেন্ট তো এক্সারসাইজও করতে পারছে না, সেভাবে ডায়েটটাও ফলো করতে পারছে না, তো সেই ক্ষেত্রে ওয়েট লস কোনোভাবেই হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের যে সেদন আছে, সেদন থেরাপির থ্রুতে বা ধরুন উদ্বর্তনের থ্রুতে আপনাকে আগে ওয়েটটাকে আমরা লস করাতে পারবো। তো সেইভাবে ওয়েটটা যখন লস হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে এবার আমরা প্রপার ট্রিটমেন্টের দিকে চলে আসি। এইবার যখন আপনার শোধন থেরাপি হয়ে গেল, তারপরে আসি আমরা সমন থেরাপি। যেহেতু আপনার অগ্নিটা মন্দ থেকে ঠিকঠাক হয়ে গেছে, এইবার আপনার যে রস ওষুধিগুলো সেগুলো একদম পারফেক্টলি আপনি ডাইজেস্ট করতে পারবেন অ্যান্ড খুব সুন্দরভাবে আপনার বডিতে কাজ করবে। তার সাথে আমাদের মেডিকেশন আছে যেগুলোতে গুগ্গুল ফর্মেশনের যে মেডিসিন আছে, যেটা আমরা আজকে সন্ধিবাত বলছি, সেখানে যেমন ধরুন সিংহনাথ গুগ্গুল আছে বা বিভিন্ন রস ওষুধি আছে, সেই মেডিসিনের দ্বারা আপনার ডায়েটের দ্বারা আপনার থেরাপির দ্বারা আপনি কিন্তু একদম সুস্থ একদম স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। কোনো রকম ভয়, নি রিপ্লেসমেন্ট করতে হবে, ব্যথা যন্ত্রণা সারা জীবন ওষুধের মধ্যে চলে যেতে হবে, আমার জীবনটা এখানেই শেষ, সেই সব থেকে একদমই ভয় না পেয়ে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে আপনি একটা ভালো স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। অনেক গুরুত্বপূর্ণ কথাই আমরা আজকে শুনছিলাম এবং বিশেষ করে আমার ভালো লাগলো যে এই সিচুয়েশনের মুখে কিন্তু অনেকেই সম্মুখীন হয়। কীরকম বলুন তো? ওয়েট গেইন করেছেন কিন্তু ওয়েট লস করবেন কিভাবে? ডাক্তাররা তো বলছেন বারংবার যে আপনার এই হাঁটুর ব্যথা বলুন, কোমরের ব্যথা বলুন, এগুলো কিন্তু কমবে, কিন্তু আগে আপনি ওয়েট লস করুন। কিন্তু আপনি রেগে যাচ্ছেন, আপনি তো বলছেন ওয়েট লস করতে, আমি কিভাবে ওয়েট লস করব? ডায়েট করে? না, হচ্ছে না রিডিউসড। কিন্তু আপনি এই বিষয়টা আমার খুব ভালো লাগলো, পঞ্চকর্মা চিকিৎসার মাধ্যম দিয়ে আগে আপনার ওয়েট লসটাকে করানো পসিবল, তারপর কিন্তু যে ব্যথা যন্ত্রণার চিকিৎসা সেটা করানোর কথা ম্যাডাম বললেন। ঠিক তেমন করেই আমার মনে হয় প্রত্যেকটি মানুষ যোগাযোগ করুন, অ্যাপয়েন্টমেন্ট নাম্বার রয়েছে। আর তাই আপনারা যোগাযোগ করে যে কোনো দিন হাতের সময় নিয়ে চলে আসুন। ডক্টর প্লাস আপনাদের প্রত্যেকের চেনা, বিরাটিতে একটাই মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকে ডক্টর প্লাস। তবে হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতেই আসবেন। বাইরের চেম্বারের মধ্যেও শিলিগুড়ি, মালদা, বর্ধমান, খড়গপুর, বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, আসানসোল, দুর্গাপুর, আগরতলা, গৌহাটি সমস্ত জায়গাতেই কিন্তু চেম্বার রয়েছে। হাতে সময় নিয়েই থামবো। ধন্যবাদ ম্যাডাম আপনাকে জানাবো, ধন্যবাদ আপনাদেরকেও, নমস্কার।